মাছের বাজারে গেছিলাম মাছ মাংস কেনার জন্য। তো এই যে দেখেন আমি এখানে 4 টাকার মাছ আনছি। আজকে এত সস্তায় মাছগুলো আনছি। তো এখানে 4 টাকার মাছ আমার কাছে নিছে 320 টাকা। 160 টাকা কেজি। তো এই বাজারে আবার মাছ মাংস খুব মানে ভালো মাছ মাংস সস্তায় পাওয়া যায়। এই যে দেখেন কতগুলা মাছ, এখানে 320 টাকার মাছ, ভাবা যায় মানে জিনিসপত্রের যে দাম। তো এই বাজারের সন্ধান আমি আমার একটা ভিউয়ার্স আছে, আমার একজন শ্রদ্ধেয় বড় আপু, জয়ী আপু, আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাকে আমি চিনি। তো সে আমাকে এই বাজারের সন্ধানটা দিছে। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ আবারও যে আমাকে এত ভালো একটা বাজারের সন্ধান দেওয়ার জন্য। তো এখানে সব কিছুর দাম কম, আর এই বাজারটা আমার বাসারও কাছে। আর এই যে দেখেন আমি মুরগির রানের পিস আর থানের পিস এখানে আনছি। হ্যাঁ, তো এটা হচ্ছে মুরগি বাজার থেকে আমি আনছি। মাছের বাজার মুরগির বাজার মানে একই জায়গায় আর কি। তো এই যে দেখেন এখানে 320 টাকার মাংস, মানে ভাবা যায় ফোনে ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, কিন্তু বাস্তবে মানে অনেকগুলা পিস আর কি, অনেক বড় বড় পিস। তো মানে এই বাজারে না শাকসবজির দাম মানে সব কিছুর দামই খুব কম। এই যে দেখেন এখানে মোট 740 টাকার মাছ মাংস, ভাবা যায় এই বাজারে। এই যে দেখেন আমি এইখান থেকে মাছগুলো আনছি, একদম কাটিয়ে আনছিলাম মাছগুলা। তো আরো বিভিন্ন রকমের মাছ আসলে আছে। তো আমার ইচ্ছা ছিল আমি আরো কিছু মাছ নিব, কিন্তু আমি একা একা বাজারে গেছি, তো 2 হাতে আসলে এতগুলা মানে জিনিসপত্র নেওয়া আমার জন্য একটু কঠিন। তো আমার হাজব্যান্ড যেদিন আমার সাথে যাবে সেদিন ইনশাল্লাহ আরো অনেক বাজার করে আনবো। তো এই যে দেখেন আমি এখন মাছগুলা ধুয়ে ফ্রিজে রাখার জন্য প্রসেসিং করব। তো এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিব, কারণ আমি মাছ মাংস যেটাই আনি না কেন আমি খুব সুন্দর করে ক্লিন করি। হ্যাঁ, আমি যেমনই মানে থাকি না কেন, আমি হচ্ছে রুম টুম একটু মানে কম গুছানো হয়, কারণ আমি অতটা সময় পাই না, আমার ক্লাস থাকে। তো কিন্তু আমি রান্না বান্নার জন্য আমি কিন্তু মানে খুবই মানে একদম ক্লিন করে আমি কাজ করি, কারণ নোংরা থাকা, নোংরা কাজকর্ম, নোংরা ভাবে রান্না বান্না করা একটাকেও মানে আমি পছন্দ করি না। আমার রান্না বান্না হতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন। আমার বাসার নিচে যে বাজারটা, তো এটা মানে এখানে সব কিছুই পাওয়া যায়, কিন্তু মানে এখানে প্রাইস অনেক বেশি। তো আমার বাসা থেকে হেঁটে মানে 7-8 মিনিট লাগবে এরকম, মানে দূরে আর একটা বাজার আছে। তো ওই বাজারটা আমি চিনতাম না, তো এখন তো চিনি, মাশাআল্লাহ জয়িয়াপুর ছুতেই আমি চিনতে পারছি বাজারটা। তো এখানে আমি গেছিলাম আজকে, তো এখান থেকে এগুলো নিয়ে আসছি। এখানে মাছ মাংস খুবই দাম কম, এই মাছটা আমি এত কম দামে কিনতে পারবো আমি ভাবতেও পারি নাই। আর আমার বাসার নিচে থেকে যদি আমি এতগুলো মাছ কিনতাম, কম হইলেও মানে 700-800 টাকা আমার লাগতো। তো এত তো আসলে দাম দিয়ে সবসময় কিনে খাওয়াটা সমস্যা। আমি মাছ সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজের ভিতর এগুলো ঢুকায় রাখবো। এই যে মাছের ডিমটা দেখেন, আমি কিন্তু মানে কার্পো মাছটা একটা কারণে কিনে ডিমের জন্য। আর মাছের ডিম খাইতে আমি খুবই বেশি পছন্দ করি। আর এই লাল রঙের কার্পো মাছ আমার কাছে বেশি প্রিয়। আর হচ্ছে আরো অনেক রকম মাছ ছিল, যেমন আমার কাতলা মাছ কেনার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হচ্ছে কিনা হয় না যে কোনো কারণে। তো নেক্সট ডে হচ্ছে বাজারে গেলে ইনশাল্লাহ একটা কাতলা মাছ আনার ট্রাই করব। এই যে মাছের পিসগুলো আমি খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ এগুলোর ভিতরে আঁশ টাশ ময়লা টয়লা থাকলে এগুলো একদমই খাওয়া যাবে না। আর মাছের মাথাগুলো হচ্ছে আমি মাঝখান দিয়ে একটা ফালি করে আনছি, কারণ ফালি না করলে হয় কি ভাজার সময় ভিতরে মশলাও যায় না, খুব মানে সিদ্ধও হয় না। এজন্য আমি ফালি করে নিয়ে আসছি মাছের মাথাগুলো। আর এই যে দেখেন কতগুলো আঁশ বের হয়েছে, এই যে দেখেন মাছের মাথাগুলো আমি ফালি করে আনছি, কি সুন্দর হয়েছে। আর এই যে মাছের ডিম, আর এই যে মাছের টুকরাগুলো আর লেজগুলা। তো
এগুলো আমি হচ্ছে বক্সের ভিতরে ঢুকাইলাম। এই যে দেখেন, মাথাগুলো একটা বক্সে ঢুকাইছি, আর মাছের টুকরা আর লেজগুলো একটা বড় বক্সে ঢুকায় রাখছি। আর এই যে মুরগিটা আমি সুন্দর করে ক্লিন করে নিছি। এখানে 320 টাকার মাংস, ভাবা যায়, শুধুমাত্র রানের মাংস আর হচ্ছে থানের মাংস। খুব সুন্দর হয়েছে না আপুরা বলেন? তো আমি আসলে মানে চিন্তা করে দেখলাম যে মুরগি কিনলে হয় কি, গিলা টিলা পাটা নাড়ি ভুড়ি এটাতে অনেক ওজন আসলে চলে যায়। তো এটা হচ্ছে মাছের ডিমটা আমি ক্লিন করে নিছি। আর মুরগির রানের মাংসের কেজি হচ্ছে আমি এখানে 2টা হচ্ছে আনাম থাইয়ের মাংস রাখছি, থানের মাংস আর কি। এই যে দেখেন, এগুলো দিয়ে আমি মানে তান্দুরি চিকেন করব আর নান রুটি করব আমার হাজব্যান্ড যখন আসবে বাসায় তখন। আর নিচে এই লেগ পিসগুলা দিয়ে আমি হচ্ছে চিকেন ফ্রাই করব। আর এই যে বাকি টুকরা টুকরা মাংসগুলো এগুলো আমি রান্না করব। তো আমি কিছু অংশ এখন বের করে রাখবো রান্না করার জন্য, আর বাকিটা আমি ফ্রিজে ঢুকায় রাখবো। নান রুটি আসলে বেশ কয়েক বছর আগে বানাইছিলাম আমি, তো এর মাঝখানে আসলে ট্রাই করি নাই আর। তো বানায় দেখতে হবে, মানে ইস্টটা একটু ভালো কিনতে হয়, না হলে নর্মাল ইস্ট দিয়ে না রুটি আসলে ফুলে না। এই যে দেখেন, এই 4টা পিস আমি বের করে নিলাম, আমি এখন রান্না করব। আমি একা মানুষ খাবো, তাই মানে এতটুকু আমার জন্য অনেক বেশি। আপনারা হয়তো বা ভাববেন আমি এত চিপ টাইমে করে রান্না করি, আসলে না, আমি এখন বাসায় একা, তো আমার জন্য মানে 4 পিস মাংসই অনেক বেশি। এই যে দেখেন, মানে রান্না আমি চুলায় উঠাই দিছি। তো আর এই যে পেঁয়াজগুলো আমি হচ্ছে আজকে কিনে নিয়ে আসছি, 40 টাকা কেজি পেঁয়াজ নিচ্ছে। আর এই যে দেখেন, আমি এখন এগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে তারপর আমি বক্সে ঢুকায় রাখবো। কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি পেঁয়াজ কুচি করে এরকম করে বক্সে ঢুকায় রাখি। দেখেন পেঁয়াজের কালারগুলো কি সুন্দর আসছে, আমার তো এরকম কালার পেঁয়াজ দেখতে খুব ভালো লাগে। আর সন্ধ্যাবেলা নিচে গেছিলাম, হালিম খাইছি, আর হচ্ছে একটা ঝালমুড়ি মাখা এখানে বিক্রি করে, এটা খাইছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।